চাচু কোন ক্লাসে পড়ো তুমি? 7 ক্লাস 7-এ পড়ো? কোন স্কুলে পড়ো? বাচ্চা ফয়সাল। বাদশা ফয়সাল ইসলামিক ইনস্টিটিউট, মানে এই তোমার এই উপশহরে, তাই তো? উপশহরে বাদশা ফয়সাল ইসলামিক ইনস্টিটিউট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করবো হচ্ছে তোমাকে, করবো? রেডি তুমি? তুমি ক্লাস 7-এ পড়ো। আচ্ছা চাচু বলো তো, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? আমি সপ্তম শ্রেণীতে পড়ি। I read in class 7. আই রিড ইন Class 7. আই রিড ইন ক্লাস 7। আই রিড ইন। I read in class 7. একদম শিওর তুমি? কোনো ভুল হয়নি তো? না। একদম শিওর? ভুল নেই তাই তো? ভুল নেই? না না। প্রিয় ভিউয়ার্স, স্টুডেন্টস, আসলে এটাই স্বাভাবিক। এ যেটা বলেছে না, এটা আসলে আমাদের সমাজে প্রচলিত। হ্যাঁ, ও বলছে আই রিড ইন ক্লাস 7, কিন্তু মারাত্মক একটা ভুল আছে, আমাদেরকে ভুল থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা চাচু, আমি যদি বলি যে আমি বই পড়ি, তখন আমরা কি বলি? আই রিড বুক, তাই না? আই রিড বুক মানে একটা বই পড়ি। আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। আমি উপন্যাস পড়ি, আই রিড নোবেল। আচ্ছা, তাহলে আমি সপ্তম শ্রেণীতে পড়ি, এটাও আই রিড ইন ক্লাস 7, এটা হবে না। আচ্ছা, মানে এটা জানো না তাই না? না না না। আচ্ছা, তাহলে একটু শিখে নাও। ডিয়ার স্টুডেন্টস, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, আমরা মানে ভুলের মধ্যেই আছি, এই ভুল থেকে আমাদেরকে বের হতে হবে। দেখো, আচ্ছা বুঝতে হবে কিন্তু, মনে করো এই যে আমরা যখন কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করব, প্রতিষ্ঠান বোঝো, যেমন তুমি স্কুলে পড়ো, এটা একটা প্রতিষ্ঠান না? কোনো প্রতিষ্ঠানে যখন আমরা পড়ালেখা করব, তখন সেক্ষেত্রে রিড হয় না, কি হবে জানো? স্টাডি। তাহলে কি হচ্ছে দেখো, আই স্টাডি ইন ক্লাস 7। I study in class 7. আসলে কি বুঝতে পারিছো? মানে রিড বলা যাবে না কিন্তু, I study class 7. আই স্টাডি ইন ক্লাস 7। I study in class 7. ওকে, ধন্যবাদ। এই তো বুঝতে পারছি তো। আচ্ছা, তার মানে আমরা কিন্তু এতদিন ভুল বলে আসলাম, আই রিড ইন ক্লাস 7, এটা হবে না। এই রিডটা মানে একটা বই পড়া, যেমন আমরা একটা অনেক সব বই পড়ি না, একটা উপন্যাস পড়ি, এইসব ক্ষেত্রে রিড হয়। তো আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। ক্লিয়ার ব্যাপারটা? তো ডিয়ার স্টুডেন্টস, এই যে আসলে এটাই স্বাভাবিক, মানে প্রশ্ন করলে যে তুমি কোন ক্লাসে পড়ো, আই রিড ইন ক্লাস 8, আই রিড ইন ক্লাস 10, আমরা বলি এইভাবে, কিন্তু এটা ভুল। আমাদেরকে এখানে স্টাডি ব্যবহার করতে হবে। স্টাডি, আর যখন কোনো নির্দিষ্ট বই পড়বো, সিম্পলি একটা বই আমরা পড়বো, তখন আমরা ব্যবহার করব রিড। জাস্ট এটা, মানে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, যারা ইংরেজি শিখছো তারা বুঝতে পারবা, আমার মনে হয় ব্যাপারটা। তো এই ধরনের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার, একটা লাইক, একটা কমেন্টস তো আশা করতেই পারি, তাই না? তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।